রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক দিনের মতো যে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি গণিতের উপর দুটি করে অক্ষর থেকে দুটি করে শব্দের অর্থ তার হালকা ব্যাখ্যা নিয়ে। তো আজকে কিউ অক্ষর দ্বারা যে শব্দ উচ্চারণ করবো সেটা হচ্ছে কিউতে কোয়ান্টাম শব্দের অর্থ হচ্ছে সংখ্যা। তারপরে কিউতে কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন। তো আজকে যে দুটি শব্দ আমরা আলোচনা করলাম এই দুটা খুবই ইম্পর্ট্যান্ট গণিত জীবনে। তো আজকে আমরা এ থেকে যে আমরা আলোচনা চালাই সে আলোচনাটা কী চালাইছি দেখে এনে একটু প্রত্যেক দিনের মতো। আজকে আমরা বলছি আমরা জানি সংখ্যার পর্যায়ক্রমিক অবস্থান সুনির্দিষ্ট অবস্থার আর সঙ্গে ধরে পর্যায়ক্রমিকভাবে বুঝে থাকি। উদাহরণ প্রথম কোয়ান্টাম, দ্বিতীয় কোয়ান্টাম, তৃতীয় কোয়ান্টাম। অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কি যে গণিত পদ্ধতিতে অনেক গুরুত্বপূর্ণ। এটার একটা পর্যায়ক্রমিক লেভেল আছে। পর্যায়ক্রমিক একটা হচ্ছে কি যে আপনার সুনির্দিষ্টভাবে উপস্থাপন করার জন্য একটা ব্যাখ্যা বা বিশ্লেষণ বা উপস্থাপনটা উল্লেখ করে থাকে কোয়ান্টাম পদ্ধতিতে। তো আজকে আমরা সেটা সুন্দরভাবে উপস্থাপন করতেছি ইনশাল্লাহ। তারপরে যে বলি পরবর্তীটা কি বলছে যে প্রশ্নকর্তার প্রশ্ন যদি সঠিকভাবে করা হয়, বলতেছি যখন প্রশ্ন তৈরি করা হবে প্রশ্নকর্তার প্রশ্ন যদি সঠিকভাবে করা হয় তাহলে উত্তরদাতা সঠিক উত্তর করতে পারে। অর্থাৎ যে প্রশ্ন করবে ওই প্রশ্ন যেন উত্তরদাতা বুঝতে পারে। যদি বুঝতে পারে তাহলে সঠিকভাবে তার অ্যান্সার করা যাবে। তারপরে বলছে যে প্রশ্ন ভুল থাকলে উত্তর এলোমেলো বা ভুল হয়। যদি প্রশ্ন ভুল থাকে তাহলে উত্তরদাতা তখন ইতস্ততর মধ্যে পড়ে যায়। কী লিখতে কী লিখবে, কোনটা হবে কোনটা হবে না। তবে সবসময় প্রশ্ন করতে সঠিক জ্ঞানের বা বিজ্ঞ লোকের অভিজ্ঞতাটাই বেশি কাজে লাগে। তো এক্ষেত্রে আমরা প্রশ্ন করার সময় বিগত বা অতীতের কোশ্চেনগুলোকে আমরা পর্যালোচনার মাধ্যমে নিয়ে এসে কী ধরনের প্রশ্ন উপস্থাপন করা যায় সেটা কত পার্সেন্ট অ্যান্সার করতে পারবে বা কত পার্সেন্ট বুঝতে পারবে কোশ্চেনের শব্দগুলো ব্যাখ্যাগুলো, এই ধরনের একটা খুব সিচুয়েশান উপস্থাপন হয় যখন পরীক্ষা দেওয়া হয় বা পরীক্ষার্থীরা তখন বোঝার চেষ্টা করে বারবার কোশ্চেন করে থাকে যে প্রশ্নটা কেমন, কি ভুল না কি, এরকম একটা কোশ্চেন এসে যায় অনেক সময় দেখা যায়। তো এখানে দেখা যায় যে অভিজ্ঞতার ঘাটতি থাকে বা টাইপিং মিস্টেকও থাকে অনেক সময় দেখা গেছে। তারপরে প্রশ্ন ভুল থাকলে উত্তরদাতা এলোমেলো হতে, তাই অভিজ্ঞতার আলোকে প্রশ্ন করা ভালো। তাই বলছি যে আর অভিজ্ঞতা আছে সেই প্রশ্ন করুক, তাতে দেখা গেছে যে তার উত্তরটা সঠিক দিতে পারবে যে উত্তরদাতা। তারপরে আমরা বলছি যে উদাহরণ a = b, a = 2, b = 3, c = -5 হলে a b + c = হোয়াট, আর ওর মান কত সেটা বলতেছে যে এটা কত হবে। তো এই ধরনের কোশ্চেন যদি কেউ বুঝতে পারে এর মান বসায় দেবে, বির মান বসায় দেবে, সির মান বসায় দেবে, যোগ বিয়োগ করবে, যেটা রেজাল্ট পাবে সেটাই হচ্ছে তার উত্তর। এটা ইজি একটা কোশ্চেন, খুব সাধারণ। তো এই ধরনের কোশ্চেন যদি করা হয় যে কোশ্চেনটা দেখলেই মানুষ যে কেউ বুঝবে, আর যত কোশ্চেন সহজ হবে তত উত্তর ভালো পাওয়া যাবে। এখন কোশ্চেনগুলোকে যদি আমরা পেঁচিয়ে দিই উত্তরগুলো অনেকেই না বুঝলে ওই কোশ্চেনদাতার ভ্যালিডিটি মান ওই উত্তরদাতার কাছেই নিম্নমানের হয়ে যায়। তো যাই হোক, আমরা দুটো কোশ্চেন করি প্রত্যেক দিনের মতো। দুটো কোশ্চেনে কী লিখছি বলছে কোয়ান্টাম সংখ্যা কি পর্যায়ক্রমিক? হ্যাঁ, উত্তর খুব সহজে হবে, হ্যাঁ পর্যায়ক্রমিক। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে পর্যায়ক্রমিক। তারপরে বলা হচ্ছে অভিজ্ঞতার আলোকে প্রশ্ন করা কি? এক কথায় উত্তর হচ্ছে ভালো। অভিজ্ঞতার আলোকে যদি কোশ্চেন করা হয় তো সেটাকে ভালো বলে আমরা বিবেচনা করব। তাহলে আমরা খুব সুন্দর সুন্দর শব্দগুলো আমরা আলোচনা করছি গণিতের উপর। যদি এই গণিতের এই শব্দগুলো সম্পর্কে আমাদের খুব ভালো অভিজ্ঞতা থাকে বা এগুলো আমরা ধীরে ধীরে এগিয়ে নিতে চাই, তাহলে আমরা এই কোশ্চেনগুলো 5 থেকে 8 বছর বাচ্চারা দেখে দেখে লিখে কোশ্চেন নিজেরাই তৈরি করবে। এটাই হচ্ছে বাস্তবতা। প্রত্যেক বছর যদি 2টা 4টা 10টা 20টা করে কোশ্চেন নিজেরা তৈরি করে একটা টাইমে তারা কোশ্চেন তৈরি করতে 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 একটা অভিজ্ঞতা চলে আসবে। এই অভিজ্ঞতার আলোকে যদি কোশ্চেন করে তাহলে উত্তরদাতা ভালো উত্তর দিতে পারবে। তাহলে আমাদের ভিডিওগুলো অনেক গুরুত্বপূর্ণ মনে হয় আমার কাছে, যে এগুলো আমাদের শেখা উচিত, জানা উচিত। সামনের দিকে এগিয়ে গেলে বিজ্ঞানভিত্তিক সমাজ, বিজ্ঞানভিত্তিক মেন্টালিটি তৈরি করার জন্য আমাদের এগুলো জানাও দরকার। তো দেখি আমরা ছোট্ট একটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটা আমরা ব্ল্যাকবোর্ডে দিয়ে কী রেজাল্ট বের করছে সেটা একটা দেখি। বলা হয়েছে দেওয়া আছে a = 2, b = 3, c = -5। তার সুতরাং a b c = হোয়াট। তো তাহলে বলেছে এ ও বি ও সি এর মান বসাইয়া
বসে পাই। সুতরাং 2 + 3 + -5, তারপরে দুইটা যোগ করলে 5, এটা মাইনাস আর প্লাস গুণ করলে আগেই বলা ছিল একটা মাইনাস যদি থাকে আর ফার্স্ট ব্র্যাকেট গুণের রূপ এটা বলে দেওয়া আছে, গুণের রূপের সাথে প্লাস মাইনাস থাকে, একটা বিজোড় মাইনাস হলে সেখানে আমরা বলে দেবো সরাসরি মাইনাস, এতে মাইনাস লিখে দিয়েছি। এখানে প্লাস হবে না, যেহেতু গুণের রূপ আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, গুণ আছে, এই জন্য হবে না। তো তারপরে দুইটা রাশি যদি একই হয়, চিহ্ন যদি যোগ বিয়োগ হয়, রাশিদের ফলাফল কি হয়? শূন্য হয়। তো এটা রাশি 5, এটাও রাশি 5, এর আগে যোগ এর আগে বিয়োগ, তার রাশি যদি একই হয়, চিহ্ন যদি যোগ বিয়োগ হয়, রাশিদের ফলাফল শূন্য হয়। তাহলে উত্তরটা কত হবে? 0। খুব সুন্দর সেন্টেন্সগুলো, এগুলো আমি খুব সুন্দরভাবে উপস্থান করতাম, করে 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 বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো আজকে আমরা অনেক সুন্দর একটা ভিডিও উপস্থাপন করলাম। তো প্রত্যেক দিনের মতো যে ভিডিওগুলো দিতেছি, আজকে আমরা কিউ অক্ষর দ্বারা ভিডিও দিয়েছি, পরবর্তীতে আমরা দেব হচ্ছে আর অক্ষর দ্বারা। ইনশাল্লাহ আজ এ পর্যন্ত কথা হবে। পরবর্তী ভিডিওর জন্য আমরা হচ্ছে কি যে প্রিপারেশান নেব এবং ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন।